হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো প্রথমেই আমি আমার গলার অবস্থার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই কদিন ঠান্ডায় ঘুরে ঘুরে গলার অবস্থা ভীষণই খারাপ। তোমাদের কাছে যেটুকু পারবো সেটুকুই তুলে ধরার চেষ্টা করব। তো দেখো বন্ধুরা, আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি। আমরা তখন ছিলাম রাঁচির হোটেল সানরাইজে। তোমরা দেখো আমাদের সমস্ত লাগেজ প্যাক করা হয়ে গেছে। বাড়ি যাওয়ার জন্য নয়, আমরা এখন আমাদের রাঁচি থেকে আমাদের পরের গন্তব্য নেতারহাটের উদ্দেশ্যে যাব। তাই এই একই হোটেলে থেকে নেতারহাটে যাওয়ার উদ্দেশ্য কিন্তু নেতারহাটে যাওয়াটা কিন্তু সম্ভব হবে না। তাই আমাদের এই রাঁচি থেকে বা রাঁচি হোটেলকে ছেড়ে দিয়ে সকল লাগেজ নিয়ে যা যা এনেছিলাম প্রথম রাঁচিতে ঘুরতে আসার দিন, সেই সমস্ত কিছু নিয়ে আমাদের প্রত্যেককে ওই একই গাড়ি করে, সাইট সিনের গাড়ি করে কিন্তু আমাদের যেতে হবে রাঁচি থেকে নেতারহাট। এমনকি এই পুরোটা ডিস্টেন্স জার্নি করতে সময় লেগেছে টোটাল 5-5.5 ঘন্টার ওপর। কারণ আমাদের এই জার্নির মধ্যে আমাদের চা খাওয়া ছিল। আমরা কেবলমাত্র সকালে জল খাবারটা কোনো মতে খেয়ে, এগ চাউমিন খেয়ে বেরিয়েছিলাম। আর আমাদের পেটে তেমন কিচ্ছু ছিল না। ওই 5-5.5 ঘন্টার জার্নি খালি চা খেয়ে এসেই কাটিয়েছি। কারণ ভাত ফাতের যা ব্যাপার ছিল ওগুলো দুপুরবেলা নেতারহাটে এসে বা নেতারহাটের যে হোটেল আছে সেই হোটেল থেকে এসে খাওয়ার কথা। আমাদের প্যাকেজে রাঁধুনি ঠাকুর সে কিন্তু সব রান্নাই করে এনেছিলেন। তো কী রান্না করেছিল সেটা তোমাদের খাবার সময় দেখাবো। তো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে পৃথিবীর কোনো একটা জায়গার প্রাকৃতিক সৌন্দর্য এত ভালো হতে পারে। হ্যাঁ, এই জায়গা হয়তো কাশ্মীর, নৈনিতাল, লাদাখ আরও বিশেষ বিশেষ জায়গার সঙ্গে তুলনায় যাবে না, কারণ এটা একটা সম্পূর্ণ অফবিট টাইপের জায়গা। কিন্তু তবুও এই জায়গার মাধুর্যই যেন এক আলাদা রকমের। আঁকাবাঁকা সেই একই রাস্তা, সেই একই ফিলিংস, যেন মনে হচ্ছে পাহাড়ে উঠছি। যেই ফিলিংসটা আমরা দার্জিলিংয়ে গিয়ে করতে পেরেছিলাম। তার আশেপাশে রয়েছে পাথুরে পাহাড়। হ্যাঁ, পাথুরে পাহাড়, কারণ এই পাহাড়গুলো কিন্তু বরফে ঢাকা পাহাড় নয়। এই পাহাড় একের পর এক ছোট ছোট টিলা জমে জমে মাঝারি আকারে স্তূপের পাহাড়ের মতো তৈরি হয়েছে। একদিকে পাহাড়, একদিকে ঘন জঙ্গল, তার মধ্যে দিয়ে একের পর এক সাপের মতো এঁকে বেঁকে চলে গেছে আমাদের সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা। এই ঝাড়খণ্ডের কুইন অফ ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের রানী বলা হয় নেতারহাট শহরকে। নেতারহাট শহরটি প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে ভীষণ সুন্দর এবং রাঁচির থেকেও সুন্দর। রাঁচি শহরটিটা অবশ্যই সুন্দর, কিন্তু নেতারহাট তার নিজস্ব গরিমার দিক দিয়ে সুন্দর। কারণ নেতারহাটের মধ্যে যেমন আমরা পাহাড় দেখছি, তেমনই আমরা দেখছি হচ্ছে লেক, ফলস, আরও কত কিছু। তো অবশেষে প্রায় 5-5.5 ঘন্টার টানা জার্নি করার পর কিছু না খেয়ে আমরা চলে এসেছি হোটেল ম্যাগনোলিয়া প্যালেসে, যেটা আমাদের নেতারহাটের হোটেল ছিল, যেটা আগে থেকেই বুক করা ছিল। আমরা জাস্ট খালি এসে সেখানে ঢুকে পড়েছি। আমাদের হাতে টাইম খুব কম ছিল, কারণ আমরা কোনো রকম সাইট সিন করে আসিনি। আমরা জাস্ট দুপুরের খাবারটা খেয়েই বেরিয়ে পড়বো, এরকম একটা ভাবনা নিয়েই এসেছিলাম। তো প্রথমেই ঘরে ঢুকে তো রিসেপশনের কাছ থেকে কোন কোন ঘরে আমরা থাকবো, আমাদের রুম নাম্বার কী আছে সেগুলো জানা হলো। আর আমাদের বলা হলো যে আমাদের প্রত্যেকেরই রুম রয়েছে ওপরতলায়, এবং প্রত্যেকেরই আলাদা আলাদা সবকটি রুম দিয়ে দেওয়া হয়েছে। আমাদের রুম আলাদা, এবং আমাদের সঙ্গে আরও যারা যারা এসছে তাদের প্রত্যেকের আলাদা আলাদা রুম। এবং এই হোটেলটি ভীষণ সুন্দর। হোটেলটির নাম তোমাদের আগেই জেনেছি। রাঁচির হোটেলও তো সুন্দর ছিল, কিন্তু এই হোটেলটি আরও সুন্দর। তো তোমাদের হোটেলের ঘরটা কেমন বা কী এই সমস্ত কিছু দেখানোর সময় আমার একদমই হয়নি, কারণ হাতে সেই টাইমটা একদমই ছিল না। পরে অবশ্যই এই বিষয় নিয়ে একটা রিভিউ ভিডিও দেবো, যে কেমন ছিল, কীরকম ছিল হোটেল, এরকম দেওয়ার চেষ্টা করব যদি সময় পাই। আর না সময় পেলে তো সেটা আর করা হবে না। আর এই হোটেলের ছবি নিয়ে তেমন কোনো ক্লিপও আমার কাছে নেই। আমার দিতে গেলেও হয়তো অনলাইন থেকে ডাউনলোড করে দিতে হবে, তো সেটাতে আমি একটা খুব স্বাচ্ছন্দ্য বোধ করছি না। তো হোটেলটা ভীষণই সুন্দর, সবুজে ঘেরা। হোটেলের মধ্যেও রয়েছে বাগান, আর তার সঙ্গে রয়েছে সুন্দর খাওয়া দাওয়ার বন্দোবস্ত। আমরা কিন্তু হোটেলের খাবার খাইনি, আমাদের ঠাকুর যা রান্না করে দিয়েছিল আমরা সেই খাবারটাই খেয়েছিলাম। তো চলো এবার আমরা দেখে নিই আমাদের দুপুরের লাঞ্চে আমরা কী কী খাই। আমরা কিন্তু জানি না যে কী কী মেনু হয়েছে বা না হয়েছে, কারণ এইসব বিষয় নিয়ে খুব একটা কথা হয় না।
তো দেখো, এখনও পর্যন্ত হোটেলের রুমে ঢুকিনি, এবার জাস্ট একটুখানি ঘুরে দেখলাম। এবার ঘুরে দেখে উপরের রুমে যাব। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে আর খাবারের ভিডিওটা শেয়ার করা হলো না, কারণ এত তাড়া দিল আমাদের যে ট্রাভেলার্স, তারা এত তাড়া দিল যে তোমাদেরকে দেখাতে পারলাম না। আমাদের মেনুতে ছিল আলু পোস্ত, মাছের ঝোল আর হচ্ছে চাটনি। তো সেই মেনুটা কোনোরকমভাবে দুপুরের খাবারটা খেয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম নেতারহাটের সাইট সিনের উদ্দেশ্যে, এবং আমাদের এই সাইট সিন প্রায় সন্ধ্যে নামার আগে কমপ্লিট করতেই হতো। তো প্রথমেই আমাদের যেটা সবার চোখে পড়লো, বা ড্রাইভার দাদা আমাদের যেটা দেখালেন, সেটা হচ্ছে অর্চার্ড, পাইন অর্চার্ড, মানে হচ্ছে পিয়ার অর্চার্ড, সরি পাইন না, পিয়ার অর্চার্ড মানে হচ্ছে নাশপাতি গার্ডেন। তো এই বাগানে তোমরা দেখতে পাচ্ছ যে এটাকে আদৌ বাগান চলে কি না বা বলা চলে কি না সেটা নিয়ে সন্দেহ আছে, কারণ সবে শুকনো হয়ে গেছে। কারণ কি? কারণ নাশপাতির সিজনই হচ্ছে বর্ষার আগে, সেটা সম্পূর্ণ পরিপুষ্টভাবে পাকবে, আর বৃষ্টির জল পড়ার আগে সেগুলোকে তুলে ফেলতে হবে, কারণ বৃষ্টির জল পড়লে নাশপাতি নষ্ট হয়ে যায়। আর এখন শীতকাল মানেই রুক্ষতার কাল, শুষ্কতার কাল, তাই সব গাছ প্রায় শুকিয়ে হনমা হয়ে গেছে, কোনো গাছের পাতা নেই, কিচ্ছু নেই, সব পড়ে গেছে। তাই নাশপাতি গার্ডেনের আলাদা করে শোভা তোমাদের আর দেখিয়ে উঠতে পারলাম না। তাই নাশপাতি গার্ডেনকে পেছনে ফেলে আমরা আমাদের পরের গন্তব্যের দিকে রওনা হলাম। আমাদের পরের গন্তব্য ছিল নেতারহাটের খুব বিখ্যাত একটি জলপ্রপাত, সেটি হচ্ছে আপার গাগরি ওয়াটারফলস। রাঁচিতে যে ওয়াটারফলসগুলো দেখেছিলাম তার তুলনায় এই ওয়াটারফলস অনেক 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 ছোট, কিন্তু এই ওয়াটারফলসের যে প্রাকৃতিক শোভা আছে সেটা রাঁচির ওই বড় বড় ওয়াটারফলগুলোকেও হার মানায়। আর বন্ধুরা জানো তো, এখানে এসে একটা ভালো জিনিস দেখতে পেলাম, প্রচুর মর্কট রয়েছে, মানে হনুমান প্রজাতির প্রচুর মর্কট রয়েছে, ওরা খেলা করছে, ঘুরে বেড়াচ্ছে। তো কেন বললাম যে এই ফলসটা আলাদা, এই ফলসটাকে দেখে মনে হচ্ছে যেন কোনো গুহার ভিতরে কোনো একটা কুণ্ড তৈরি হয়েছে, সেখান দিয়ে ছোট্ট একটা জলধারা নেমে আসছে। তোমরা নিশ্চয়ই জলধারাটা দেখতে পেলে যে মানে একটুখানি খুবই ছোট দেখা যাচ্ছে, কিন্তু কোথা থেকে যে বয়ে আসছে, কোথা থেকেই বা এই জল পড়ছে, তার কিন্তু কোনো উৎপত্তিস্থল আমরা জানি না। তো আমরা এখানে নিচে নেমে খানিকক্ষণ সময় অতিবাহিত করেছিলাম, ছবি তুলেছিলাম স্টোরি দেওয়ার জন্য বা কিছু নিজেদের মনোরঞ্জনের জন্য। এই জায়গাটা মোটামুটি পাথুরে ঘেরা একটা জায়গা, পাথরের চারপাশ দিয়ে ঝর্ণায় পড়া জল নেমে সেটা একটা ছোট কুণ্ড টাইপের তৈরি করেছে, আর তার মধ্যে দিয়েই রয়েছে এই সুন্দর একটা জায়গা। এটা ভিউয়ার্সদের জন্যই করা হয়েছে, যারা এখানকার ট্যুরিস্ট আসবে বা লোকাল যারা লোকজন আছে তাদের দরকারে আসবে, তারা যাতে সেটা দেখতে পায়। আর এই দেখো, এই হচ্ছে সেই ছোট্ট ফলস, যেটাকে দূর থেকে ফলস বলে মনেই হয় না, কিন্তু এর প্রাকৃতিক সৌন্দর্য আর এই বিস্ময়কর একটা জায়গার জন্য এটাকে নেতারহাটের ট্যুরিস্ট প্লেসের মধ্যে রাখা হয়েছে। তো এটার নাম হচ্ছে আপার ঘাগরি ওয়াটারফলস। হয়তো ঘরঘড়ি বা ঘাগরি এইরকম টাইপের কোনো নদী থেকে এই জলের সৃষ্টি হয়েছে বলে এর নাম আপার ঘাগরি জলপ্রপাত। তো এইবার আমরা আপার ঘাগরি জলপ্রপাত থেকে যাব নেতারহাটের সব থেকে সুন্দর জায়গা, যেটাতে প্রায় বলা চলে সিনেমা শ্যুটিংয়ের উপযুক্ত জায়গা, সেটা হচ্ছে পাইন ফরেস্ট। এবং সেই পাইন ফরেস্টের মধ্যেই আমরা দেখতে পাবো কোয়েল ভিউ পয়েন্ট। এবার তোমাদের বলে রাখি কোয়েল ভিউ পয়েন্ট কী। কোয়েল তোমরা জানো একটি পাখির নাম, আর পাখির চোখ দিয়ে আমরা একটা গোটা শহরকে ঠিক যেভাবে উপলব্ধি করি, ঠিক অতটা টপ থেকেই আমরা পুরো নেতারহাট শহরটাকে ঠিক একইভাবে পাখির চোখে উপলব্ধি করব। আর এই যে দেখতে পাচ্ছ পাইন ফরেস্ট যাওয়ার রাস্তাটা ঠিক কতটা গভীর, ঘন বন জঙ্গলের মধ্যে দিয়ে সোজা আমাদের যেতে হচ্ছে পাইন ফরেস্টে। আর এই দেখো সেই পাইন ফরেস্টের অপরূপ শোভা, দেখে মনেই হবে না যে এটা পৃথিবীর মধ্যে, মানে আমাদের রাজ্যের স্টেটের মাঝখানে, ঝাড়খণ্ড স্টেটেই পাশেই কোনো একটা শহর, দেখে মনেই হবে না। আর এই হচ্ছে সেই পাইন ফরেস্ট, ভীষণ ঘন। এখানে আমরা প্রচুর ছবি তুলেছিলাম, প্রচুর রিলস বানিয়েছি, প্রচুর ভিডিও করেছি। সেই সমস্ত রিলস ভিডিও তোমাদেরকে অবশ্যই আমি পাঠাবো, শেয়ার করব। আর এই হচ্ছে সেই কোয়েল ভিউ পয়েন্টের ভিউ, যেখান থেকে পুরো রাঁচি শহরটাকে পাখির দৃষ্টিতে দেখা যায়। এবং সেখানে রয়েছে যে নদীটা বা নেতারহাট ড্যামে বা নেতারহাটের যা যা নদী আছে, যা যা পাহাড় আছে, যা যা ঘনবসতি এলাকা আছে, সব কিন্তু পাখির চোখে, মানে কোয়েল পাখির চোখে দিয়ে
আমরা মানুষ হয়ে কিন্তু অত টপ থেকে এই পুরো সৌন্দর্যটা উপভোগ করেছি। আর এই দেখো আমার দিদির মেয়ে ছবি তোলার জন্য পাগল হয়ে যাচ্ছে, প্রায় সব জায়গাতেই মনে হয় 20-25টা ছবিও তুলে ফেলেছে। আর এই হচ্ছে নেতারহাট ড্যাম। আগের দিন যেমন আমরা রাঁচির পাত্রডু ড্যামে গিয়েছিলাম, সেখানকার শোভা দেখেছি অপূর্ব, যেটাকে কাশ্মীরের ডাল লেকের মতো মনে হয়েছে। আর এইখানে রয়েছে নেতারহাট ড্যাম, যারও শোভা অপূর্ব। এখানেও বোটিং করার ব্যবস্থা আছে, কিন্তু আমাদের পরের গন্তব্যের জন্য আমরা এই বোটিংটি করতে পারিনি। আমাদের পরের গন্তব্য ধীরে ধীরে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই নেতারহাটের মধ্যেই রয়েছে, ড্যামটার মধ্যে রয়েছে একটা কুণ্ডটাই, কিন্তু সেই কুণ্ডটা কেন কি তোমাদেরকে বলি। এটা হচ্ছে জাস্ট একটু শোভা বাড়ানোর জন্য। এই বর্ষাকালে যখন এই সমস্ত ড্যামগুলোতে প্রচুর জল হয়ে যায়, উপচে পড়ে, তখন সেই জলের মধ্যে দিয়ে, ওই গোলের মধ্যে দিয়ে জল ঝরঝর করে ছড়িয়ে পড়ে ভেতর দিকে, যেন মনে হয় জলের ভেতর কোনো একটা ঘূর্ণি তৈরি হয়েছে। তো এটাই হচ্ছে সেই কারণ এই ঘূর্ণিটা তৈরি হওয়ার। আর এই হচ্ছে সেই বোটিংয়ের সংখ্যাও খুব কম, একটা দুটো কি বোট রয়েছে, হয়তো চলছে, পাত্রডু ড্যামের মতো নয়। আর এবার আমরা যাচ্ছি আমাদের পরের গন্তব্য ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট। তো এবার তো তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই যে আমাদের এইগুলোতে এত তাড়াহুড়ো করার কারণ কি। হ্যাঁ, আমরা দেখতে যাচ্ছি সূর্যাস্ত। আর সূর্যাস্ত হয়ে গেলে সেটা দেখার তো কোনো মজা নেই, তাই সূর্যাস্ত হবে সেই মজা নেব এমন সময় কিন্তু আমাদের উপস্থিত হতে হবে ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টে। তো চলো তোমাদের সঙ্গে ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টে গিয়ে দেখা হচ্ছে, কতটা কি দেখতে পারি তোমাদেরকে জানো। তো এই হচ্ছে সেই ম্যাগনোলিয়া ভিউ পয়েন্ট। তোমরা দেখতে পাচ্ছ আকাশে এখনও সূর্যের আলো জল জল করছে। তো এই ম্যাগনোলিয়া নামের পেছনে বৃত্তান্তটা তোমাদেরকে শেয়ার করি। ম্যাগনোলিয়া নামে একটি সুন্দর নারী ছিল এবং তিনি খুব বড় ঘরের মেয়ে ছিলেন। তিনি এক গরিব কোনো ব্যক্তির প্রেমে পড়ে। সেই ব্যক্তি গরিব হওয়ার কারণে তাকে তার বাবা ম্যাগনোলিয়াকে তার সঙ্গে বিয়ে দেওয়ার কোনো অনুমতি দেয় না। আর সেই দুঃখে ম্যাগনোলিয়ার প্রেমিক সে কিন্তু সুইসাইড করে। আর এই সুইসাইড করার জন্য ম্যাগনোলিয়া তার নিজের জীবন দিয়ে দেয় তার প্রেমিকের জন্য। আর এই জীবন তিনি যেখান থেকে দান করেছিলেন সেটা হচ্ছে এই ম্যাগনোলিয়া পয়েন্ট। যেহেতু তিনি এই পয়েন্ট থেকে সুইসাইড করেছিলেন তার প্রেমিকের জন্য, তো সেই কারণে এই পয়েন্টটির নাম হয়ে যায় ম্যাগনোলিয়া ভিউ পয়েন্ট। কিন্তু কেন সানসেট হয়তো এই কারণেই যে এই ভিউটা থেকে খুব সুন্দরভাবে আমরা সূর্য ডোবার যে মুহূর্ত, যে মাধুর্য, সেটা অনুভব করতে পারবো। তো দেখো ঠিক কতটা ভিড় হয়েছে এখানে শুধুমাত্র সূর্যাস্ত দেখার জন্য। মানে কাতারে কাতারে লোক, এত লোক যে নেতারহাটে আসতে পারে আমরা কোনোদিনও কল্পনা করতেই পারিনি। বসতি এলাকায় কিন্তু এরকম কোনো লোক নেই, এখানেই হঠাৎ করে দেখলাম এত লোক। আর যেহেতু 1 জানুয়ারি পরে 2 জানুয়ারি এসছে, তাই ভিড়টাও ভীষণ ছিল। তো দেখো আস্তে আস্তে যে সূর্য ক্রমশ ডুবেই চলেছে, এখনও কিন্তু পুরোটা অস্ত যায়নি, ডুবছে আবার দেখা যাচ্ছে, এরকম একটা ব্যাপার। আর সূর্য অস্ত যাওয়ার সময় এতটাই চোখ ঝলসে যাচ্ছিল যে ফোনটা ধরে রাখাই মুশকিল হয়ে পড়ছিল। অস্ত যাওয়ার সঙ্গেও যে এত সূর্যের আলো ছড়িয়ে পড়তে পারে এটা ভাবতেই পারিনি। তাই তোমাদের সঙ্গে হয়তো পুরোপুরি ক্লিয়ারভাবে এই ভিউটা আমি শেয়ার করতে পারবো না, আর পারিও নি, কারণ এত ভিড় ছিল, তার মধ্যে ফোন বার করাও সম্ভব হচ্ছিল না। আর সূর্যাস্ত দেখতে দেখতেই ওটা টাইম চলে গেছে ভিডিও করার, কারণ ফোনে একদম ক্যামেরার মধ্যে আলো ভরে ভরে আসছিল, ছবিও ভালো আসছিল না। তো দেখো আমাদের লাস্ট সাইট সিন শেষ নেতারহাটে। আবার পরের দিনের জাস্ট একটাই সাইট সিন বাকি, সেটা তোমাদের পরের দিনের ভিডিওতে শেয়ার করব। তো তোমাদের সঙ্গে নেতারহাটের ভিডিওগুলো শেয়ার করলাম, ভিউগুলো। তো তোমরা কেমন লাগলো তোমাদের এই নেতারহাট আমার চোখে দেখে বা আমার ভিডিওতে দেখে, সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। কারোর কোনো কোয়ারি থাকলে বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে বলো, আমি সমস্ত কিছুর উত্তর দেব। কার সঙ্গে গেছি, কার সঙ্গে কীভাবে গেছি, কীভাবে থাকবো, কী খাওয়া দাওয়া আছে, সেই সমস্ত কিছু তোমাদেরকে জানানোর চেষ্টা করব অন্য কোনো একদিন বা অন্য কোনো ভ্লগে। তো আজকে এই ভ্লগটা এই পর্যন্তই, কারণ বাড়ি ফিরতে ফিরতে প্রায় 6:30 কি তার বেশি হয়ে যেতে পারে। প্লাস আমাদের একটু বাজার করার কথা আছে নেতারহাটের বাজার থেকে, ও সেটা করতে না করতে মনে হয় 7টা বেজে যাবে। পাহাড়ি রাস্তা দেখো পুরো অন্ধকার, তাই আমিও আমার ভিডিওটা আর বেশিক্ষণ বাড়াবো না। তোমরা বুঝতেই পারছো সারাদিনের ক্লান্তি শরীরে, ক্লান্তির শেষ নেই। তো তার মধ্যেও আমি চেষ্টা করছি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করার। তো অবশেষে দেখো আমরা হোটেলে চলে এসেছি, আমাদের স্ন্যাক্স
পকোড়া সব কিছু আমাদের বাদে পড়ে গেছে। তো আজকের দিনের মতো নেতারহাটের সাইট সিন, নেতারহাটের প্রথম দিনের সাইট সিন এইখানেই শেষ হলো। আমরা এবার ধীরে ধীরে চা খেতে খেতে আজকে রাত্রিটা আমরা শেষ করব আমাদের ডিনার দিয়ে। তো সেই সমস্ত ভিডিও দেখার জন্য তোমাদেরকে অপেক্ষা করতে হবে কালকের দিনের জন্য। তো শুভরাত্রি বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, অন্য কোনো একটি